আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম রিয়েল কথা। অনেকের কমেন্ট এবং বাস্তব জীবনেও বলি, আপনি এত কাজ কেন করেন, কিভাবে করেন, ঘরদোর কিভাবে বাচ্চা নিয়ে সামলান, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, এটা সেটা অনেক ধরনের প্রশ্ন থাকে। আজকে ঠিক সেই সেম বিষয়ের প্রশ্নটারই উত্তর দেব। আমি যে 5টি হ্যাক ফলো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এগুলো ফলো করলে আপনিও খুব সহজেই সংসার সামলাতে পারবেন এবং মনের আনন্দে থাকতে পারবেন। চলুন শুরু করি। ফার্স্ট হ্যাক। প্রথমেই আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে মাইন্ড সেট করা। যারা ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে আসতে পারেন, ভালো লাগবে ইনশাল্লাহ। নিজের সংসারে অনেক কাজে আসবে। প্রথমে মাইন্ড সেট করতে হবে। প্রথমে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকে হচ্ছে মাইন্ড সেট করা। আগে আমিও ভাবতাম, আরে এত কাজ আমি কেন করব, একা করব, এত কাজ আমি পারবো কি না, বিভিন্ন ধরনের প্রশ্ন আমার নিজের মধ্যেই হতো। তবে এখন সেগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবেই পারি। তার জন্য কিন্তু আমি প্রতিদিনই একটা মাইন্ড সেট করে নেই, যার কারণে আমার কাজগুলো হয় খুব সহজ এবং সুন্দর। এবং আমি মনে করি প্রতিদিন যদি কিছু একটা কথা দিয়ে শুরু করি দিনটাকে, তাহলে কিন্তু দিনটা সুন্দর হয়। আমি যেমন মাঝে মাঝে চিন্তা করি যে আজকের দিনটা আমি আমার ঘরটাকে সুন্দর করে তুলবো, আবার কখনো চিন্তা করি আজকে আমি আমার কাজগুলোকে বা ওইটাকে গুছাবো, সেটাকে গুছাবো। এভাবেই কিন্তু শুরু হয়। কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেক কিছুই দেখিয়ে ফেলেছি। প্রথমে মানি প্লান্টের গাছের পানি চেঞ্জ করা, কোন গাছগুলো কি করতে হবে সেগুলো একটু টুকটাক করে দেখে নিয়েছি। এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু পানি দিতে হয় না, কিন্তু যে পানিগুলো আছে ওগুলোকে তো চেঞ্জ করতে হয়। বেশি দিন তো একটা পানি রাখা যায় না। এদিকে কিন্তু আমি রান্নাও করে নিচ্ছিলাম। তো এই ছোট্ট একটা কথা কিন্তু মনকে অনেক হালকা করে। আপনার কাজকে বুঝার, মনকে ভালো রাখার জন্য করে দেখবেন, ক্লান্তি অনেকটাই কমবে। দ্বিতীয় এবং কার্যকরী আরেকটা টিপস হচ্ছে সিম্পল ডেইলি রুটিন তৈরি করা। আপনার রুটিন অবশ্যই একটা রুটিন থাকবে, সেটা আপনি লিখে নেন বা মাইন্ডে সেট করে নেন। যেটাই করেন না কেন একটা রুটিন রাখবেন। আমি দেখেছি যদি রুটিন ছাড়া সব কিছু ঠিকঠাক হয় না, তবে যদি রুটিনটা থাকে তাহলে অনেক কিছুই কিন্তু ঠিকঠাক হয়। আগের রাতে যদি আমরা ঠিক করে রাখি সকালে কি করব বা কালকের জন্য আমার কোন কাজটা রয়েছে, সেটা কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। আর যদি ঠিক করে না রাখি তাহলে ফ্রিজের সামনে গিয়ে দাঁড়াই থাকতে হয়, আজকে কি রান্না করব, কোন মাছ রান্না করব, কোন সবজি করব, কি দিয়ে কি করব। এভাবে ভাবতে ভাবতে মাথাটাও গরম হয় আর সময়টাও চলে যায়। তো সকালে কাজগুলো আমি দেখা যায় যে দুপুরের কাজ, সন্ধ্যার কাজ, রাতের কাজ এভাবে আলাদা আলাদা করে নেই, ভেবে নেই। তবে সবসময় যে রুটিন মাফিক চলে তা না, কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু রুটিনের মধ্যেই পড়ে। যার কারণে দেখা যায় আমার একা হাতে কাজগুলো করতে, বাচ্চা সামলাতে, পড়াশোনা দেখতে কোনোই সমস্যা হয় না। এদিকে কিন্তু আমি ছোট মাছ যে চচ্চড়ি করব তার জন্য কিন্তু মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছিলাম। আজকে হচ্ছে যে হাতে মেখে আর রান্না করছি না, আজকে মশলাটা কষিয়েই রান্না করব। এক এক সময় এক একভাবে করি, তবে আমি বেশিরভাগ সময় এই ছোট মাছগুলো হাতে মেখেই করি। তবে আজকে কি মনে করে জানি আমি আর হাতে মাখিনি, মাখতে ইচ্ছে করছিল না, যার কারণে এইভাবে মশলা দিয়ে করেছিলাম। তবে এটার মধ্যে টমেটো দিলে ভালো লাগতো, আমার কাছে ফ্রেশ টমেটো ছিল না, যার কারণে আমি আর ফ্রোজেনটাও বের করে দেইনি। এভাবে শুধু পেঁয়াজ দিয়েই মাছটা রান্না করে নিয়েছিলাম। আপনারা কাসকি মাছকে কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো তারপরে হচ্ছে যে আমার মশলাটা তেল উপরে ভেসে উঠে এসেছে, মাছটা আমি দিয়ে দিলাম। তৃতীয় যেই টিপসটা সেটা হচ্ছে যে অনেক গৃহিণীরই না নিজেকে ভুলে যান, নিজেকে ভোলা যাবে না। আমার প্রিয় প্রিয় আপুরা, বোনেরা নিজেদেরকে 24 ঘন্টার মধ্যে অন্তত 10 থেকে 15 মিনিট সময় একটু বের করে দিবেন। দেখবেন আপনার সংসারের কাজ করতেই কিন্তু আপনার মনটা ভালো লাগবে, মনের মধ্যে একটা অন্যরকম শান্তি ফিল হবে। সেটা কিন্তু আপনাকে অনেক বেশি এনার্জেটিক করবে। নিজেকে সময় দেওয়া, নিজেকে প্রায়োরিটি দেওয়া, এটা কোনো অন্যায় না, এটা আমাদের নিজেদেরই প্রাপ্য। তো এদিকে কিন্তু আমি প্রতিদিনের সকালের আরেকটা রুটিন হচ্ছে আমার আম কেটে নেওয়া, সেটাও কিন্তু কেটে নিয়েছি। আর একটু ডালও ভিজিয়ে রেখেছি ডাল রান্না করার জন্য।
আর অপর দিকে কিন্তু আমার রান্নাগুলো চলতেছিল। এদিকে ছোট জনও আমার সাথে অনেক দুষ্টুমি করতেছে, সে ডাকতেছে, সে স্কুলে যাচ্ছে, তার স্কুল ব্যাগ নিয়েছে, জুতো পরেছে। এই হচ্ছে যে তার আরেক ব্যস্ততা। ভাই পড়তেছে, বোন পড়তেছে, সবারই তো পরীক্ষা। আর সে হচ্ছে ডিস্টার্ব করতেছে ওদেরকে, মাঝে মাঝে এসে ওদের পড়ার মধ্যে। একদিন তো তার ভাইয়ের বইয়ের পৃষ্ঠা ছিঁড়েই নিয়ে গেছে, তো বাসার মধ্যে তো ভাই খুবই রাগ করছে। আসলে দুষ্টুমি করতে করতে এত বেশি দুষ্টুমি করে ফেলে। তারপরে এই যে আমার গাছগুলো দেখাচ্ছিলাম, এই গাছগুলোতে এটা তো পানির মধ্যে আছে আর ওইটা মাটির মধ্যে। তো তাদের দেখতে দেখতে আবার এভাবে রেখে চলে গিয়েছিলাম তাদের চিল্লাচিল্লি শুনে, যার কারণে হচ্ছে যে এখন আমটা ঢেকে রাখবো। আর ভাতটাও হয়ে এসেছে, ভাতের মাড়টাও গেলে নেব। তারপরে চতুর্থ হচ্ছে পরিবারকে বোঝা, পরিবারের মানুষের সাথে সময় কাটানো, ফ্যামিলি টাইম, এটা খুবই ইম্পর্টেন্ট। ফ্যামিলি টাইম আপনাকে যেভাবেই হোক যদি আপনি ম্যানেজ করেন বা সময় নেন, ফ্যামিলি টাইমটা কিন্তু একটা পরিবারকে সুন্দর করার জন্য, সব কিছু ঠিকঠাক রাখার জন্য অনেক বেশি জরুরি। সেটা বাচ্চাদেরও হবে এবং বড়দেরও হবে। সবাই মিলে একসাথে কথা বলা বা সবার সাথে একসাথে কোনো একবেলা খাওয়া বা নাস্তা খাওয়া, যে কোনো কিছু, এটা কিন্তু ফ্যামিলি বন্ডিং অনেক বেশি ভালো রাখে। আমাদের ফ্যামিলিগুলোকে খুব সুন্দরভাবে ভালো রাখার জন্য, কার্যকরীর জন্য খুবই ভূমিকা রাখে। এদিকে কিন্তু আমি টেবিলটাও ক্লিন করে নিয়েছিলাম, সাথে হচ্ছে যে রান্নাও করতেছিলাম। যেহেতু আমি একসাথে অনেক কিছু করে নিই আর সকাল দিকেই সেগুলো করি, এভাবে করতে করতে কিন্তু আমার বেশ অনেকটা সময় চলে গিয়েছে। মাঝে আমি কিন্তু দেখিয়েছিলাম যে আমি হাজব্যান্ডের লাঞ্চ বক্সও রেডি করে রেখেছি, সব কিছুই করে নিয়েছি। এরপরে হচ্ছে যে রান্না করার সময় দেখেছি কিছু কিছু জিনিস আমার শেষ হয়ে গিয়েছে, তো হাতে সময় ছিল, যার কারণে হচ্ছে যে রান্নার পরে আরও অনেক কিছু করার পরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আবার এই যে আমি এইগুলো একটু রিফিল করে নিচ্ছিলাম। এটা বিকেল বা রাতে না, এটা দুপুর দিকেই করেছিলাম। অনেক সময় দুপুর দিকেও কিন্তু যখন বাসায় ফ্রি থাকি তখন কিন্তু এই কাজগুলো করে নেই। সরিষার তেলটা ছিল না, যার কারণে ওইটা রিফিল করে নিলাম। তেজপাতাও হয়ে গিয়েছিল, সেগুলো কেটে ভরে রাখবো। এখন আর ধুবো না, ধুয়ে রাখলে ভালো হতো, তবে বৃষ্টির সময় তো এখন আর এজন্য ধুচ্ছি না। পরে হচ্ছে যে এগুলো ধুয়ে রাখবো। বেশিরভাগ সময় মশলাগুলো ধুয়ে রাখলেই ভালো হয়, রান্নার সময় কিন্তু ধোয়ার একটা ঝামেলা থাকে না। তারপরে হচ্ছে যে পঞ্চম স্টেপ বা পঞ্চম টিপস, সংসারের কাজে আনন্দ তৈরি করা। আপনি যেই কাজটাই করবেন না, সেই কাজটা আনন্দ নিয়ে করবেন, মন থেকে করবেন। সেই কাজটা ছোট হোক আর বড় হোক, বাড়িটা বা বাসাটাকে সুন্দর করার জন্য ফ্রেশ ফুল রাখা, ফুলদানি রাখা, ডাইনিং টেবিল গুছিয়ে রাখা বা রুমটাকে যার যতটুক জিনিস আছে সেটাকে দিয়ে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখা, এতে কিন্তু পারিবারিক বন্ধনগুলো খুব অটুট হয়, ভালো থাকে, সবার মন অনেক বেশি ফ্রেশ থাকে। তো এইভাবেই কিন্তু আমি আমার লাইফে অনেক কিছুই করে থাকি। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন, আপনাদের লাইফও অনেক বেশি সুন্দর এবং সংসারের কাজগুলো আনন্দ নিয়ে করতে পারবেন। আপনারা আপনাদের সংসার কিভাবে সামলান অবশ্যই কিন্তু কমেন্টে শেয়ার করবেন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, ভিডিও রিলেটেড আরও কোনো কিছু করা যায় কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই পর্যন্ত দেখার পরও যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে বাকিটা কন্টিনিউ করেন। আর যারা কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন কিছু কমেন্ট পড়ি। ভিম লিকুইড ঢালতে ঢালতে আমার প্রিয় আপু হচ্ছে একটা আপু, বাহিরে থাকেন, কাশফুল আইডি থেকে। আপু, তোমার কথাগুলো শুনতে অনেক ভালো লাগে, খুব সুন্দর হয়েছে বোন। তো এই আপু ছোট কমেন্ট করে, তবে আপু সবসময় ফুল ওয়াচ করে। আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। এভাবেই ছোট বোনের পাশে থাকবেন এবং আমিও ইনশাল্লাহ আছি। তারপরে বিলুর রান্নাঘর খুব সুন্দর হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে তোমার সোফাটা ভালো লাগলো, সব বেশি গুরুত্বপূর্ণ ভালো লাগলো। এইভাবেই অনুসরণ করলে চললে আমাদেরও ভালো এই যে টিপসগুলো আগের ভিডিওতে দিয়েছিলাম সেটাই বলেছে, এইভাবে যদি অনুসরণ করে চলবো আমরাও, সব মিলিয়ে খুব সুন্দর। তারপরে প্রতিমা কুকিং হাউস, এই দিদি ভাইও আমাকে সবসময় সাপোর্ট করে।
তো দিদিভাই লিখেছিলেন বাড়ির কাজ গুছিয়ে রান্না বান্না সব মিলিয়ে খুব ভালো লেগেছে, মাংস রান্না বেশ আকর্ষণীয় হয়েছে। ধন্যবাদ দিদিভাই, আপনার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। আর এখানে হচ্ছে যে আমার শাশুড়ি মা এসেছিল সেদিন বিকেলে, রাত্রেও ছিল। শাশুড়ি মা হচ্ছে 14 তারিখে উমরায় চলে যাবেন, শ্বশুর শাশুড়ি আর আমার দেবর যাবে। তো আমাদের বাসায় এসেছিল, তো রাতে ছিল। এই যে এখানে আমি রান্না বান্না করেছিলাম কিছু, তারপরে শাশুড়ির জন্য আরও করেছিলাম। তারপরে হচ্ছে সুদীপার রকমারি, আমিও ফার্নিচার মুছে নেই, ঘর পরিষ্কার করে নেই, মানে ওই ফার্নিচার মুছে তারপরে ঘর ঝাড়ে, ওই কথাটাই আপু বলেছিল। একদম ঠিক বলেছ, মনের দৃষ্টিভঙ্গি ঠিক রেখে নিজের মনে করে কাজ করতে হবে। ঘরের কাজ বোঝা মনে হয় না। তোমার সবগুলো কথাই খুব সুন্দর, ভালো লেগেছে, পুরো ভিডিওটি খুব ভালো হয়েছে। ধন্যবাদ দিদিভাই, এভাবে সব সময় আমার পাশে থাকার জন্য। তারপরে আমি কিন্তু রাতে নিহারি, নান, রুটি এগুলো করেছিলাম। আর হচ্ছে যে আর বেশি কিছু আরও করিনি, কেন আমার শাশুড়ি হচ্ছে যে বিরিয়ানি নিয়ে এসেছিল সবার জন্য, যার কারণে আর বেশি রান্না হয়নি। আর আমার শাশুড়ি নিহারি খায় না, যার কারণে আমি আবার একটু গরুর মাংসও করেছিলাম শাশুড়ির জন্য। আর এটা হচ্ছে যে আমাদের বাসার সামনে রাস্তার যে পরিস্থিতি সেটাই একটু দেখে নেন, এত পরিমাণের পানি ছিল। এটা ছিল নেক্সট ডে সকালে, বাচ্চাদের পরীক্ষা ছিল, তবে বাচ্চাদের সেদিন পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তো সবাই কে কেমন আছেন, সবার জন্য অনেক দোয়া রইল। দেশের এই পরিস্থিতিতে আমরা তো দোয়া ছাড়া কিছু করতে পারবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।